তিলাওয়াতের ভাজে ভাজে সুরের অলংকার, এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসুন্না ফাউন্ডেশনের অনন্য আয়োজন সহজ সূত্রে কোরআন শিখির 15তম পর্বে আপনাদেরকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, বিগত ক্লাসগুলোতে আমরা মোট 4টি সূত্র শেষ করেছি। এর মধ্যে থেকে আমরা শিখেছি যুক্ত হরফের উচ্চারণ, হরকতের উচ্চারণ, তানবিনের উচ্চারণ এবং যজমের উচ্চারণ। ইনশাআল্লাহ আজকে আমরা শিখব মাদের হরফ এবং মাদের হরকতের ব্যবহার। আলহামদুলিল্লাহ, আমরা আজকে শুরু করব মাদের হরফ। আপনারা জানেন মাদের হরফ কয়টি? আপনারা কি বলতে পারবেন মাদের হরফ কয়টি? মাদের হরফ হলো 3টি। 1 নম্বর আলিফ, ওয়াও অ্যান্ড ইয়া। কখন মাদ হয় হরফে? আমরা যদি বলি যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া এবং পেশের বাম পাশে যজমালা ওয়া যদি আসে তাহলে 1 আলিফ টেনে পড়তে হয়। এর পাশাপাশি মাদের হারকাত আমরা দুইটাই একসাথে শিখব। মাদের হারকাত আমরা জানি যে সেটাকেও 1 আলিফ টেনে পড়তে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, মাদের হরফের বিপরীতে এখানে মাদের হারকাত রয়েছে, যেটাকে আমরা বলি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। মাদের হরফের মতোই 1 আলিফ টেনে পড়তে হয়। যে কোনো হরফে এই 3টি সাইন চিহ্ন যদি আসে তাহলে আমাদেরকে 1 আলিফ টেনে পড়তে হবে। স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা দেখছি এখানে আমরা বা দিয়ে শুরু করব। আমার সাথে বলুন, বা আলিফ জবর বা, বা ইয়াজের বি, বা ওয়াও পেশ বু, বা বি বু। পরবর্তী হরফ তা, তা আলিফ জবর তা, তা ইয়াজের তি, তা তি, তা ওয়াও পেশ তু, তা তি তু। এখন আমরা খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশের ব্যবহার শিখব। আপনারা আমার সাথে বলুন, বা খাড়া জবর বা, বা খাড়া জের বি, বা বি, বা উল্টা পেশ বু, বা বি বু। তা খাড়া জবর তা, তা খাড়া জের তি, তা তি, তা উল্টা পেশ তু, তা তি তু। এখন আমরা মাদের হরফের লিখন রূপ শিখব, কীভাবে লিখতে হয়। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে আমরা আগে হরফগুলো শিখেছিলাম, এখন মাদের হরফ সহকারে কীভাবে লিখতে হয় স্ক্রিন লেখা হচ্ছে। বা, বি, বু, তা, তি, তু। খুবই সহজ লিখতে। এখন আমরা দেখব যে খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ কীভাবে লিখতে হয়। জাস্ট হরকতটা যেভাবে আছে, জবরটিকে একটু খাড়া করে দিলেই খাড়া জবর হয়ে যাবে, জেরটিকে একটু খাড়া করে দিলেই খাড়া জের হয়ে যাবে এবং পেশটাকে একটু উল্টো করে দিলেই আপনার উল্টা পেশ হয়ে যাবে। স্ক্রিনে লক্ষ্য করুন কীভাবে লেখা হচ্ছে। বা, বি, বু, তা, তি, তু। কতই সহজ, আলহামদুলিল্লাহ। পরবর্তী হরফ সা এবং আমরা জিম শিখব। আপনারা আমার সাথে বলুন, সা আলিফ জবর সা, সা ইয়াজের সি, সা সি, সা ওয়াও পেশ সু, সা সি সু। জিম আলিফ জবর জা, জিম ইয়াজের জি, জা জি, জিম ওয়াও পেশ জু, জা জি জু। এই দুটি হরফের আমরা এখন খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ দিয়ে শিখব। আপনারা আমার সাথে বলুন, সা খাড়া জবর সা, সা খাড়া জের সি, সা সি, সা উল্টা পেশ সু, সা সি সু। জিম খাড়া জবর জা, জিম খাড়া জের জি, জা জি, জিম উল্টা পেশ জু, জা জি জু। এই দুটি হরফের আমরা খাড়া জবর এবং খাড়া জের উল্টা পেশ দিয়ে শিখব কীভাবে লিখতে হয়। দেখুন, সা, ফি,
সু, জা, জি, জু। পরবর্তী দুইটি হরফ হা এবং খ। হা এবং খ। আমার সাথে বলুন, হা আলিফ জবর হা, হা ইয়া জের হি, হা হি, হা ওয়াও পেশ হু, হা হি হু। খ আলিফ জবর খ, খ ইয়া জের খি, খ খি, খ ওয়াও পেশ খু, খ খি খু। এখন আমরা খাড়া জবর এবং খাড়া জের উল্টা পেশ দিয়ে এই দুটি হরফ শিখব। স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বলুন, হা খাড়া জবর হা, হা খাড়া জের হি, হা হি, হা উল্টা পেশ হু, হা হি হু। খ খাড়া জবর খ, খ খাড়া জের খি, খ খি, খ উল্টা পেশ খু, খ খি খু। আমরা এখন এই দুটি হরফের লিখনরূপ শিখব। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন, স্ক্রিনে আসছে হা, হি, হু, খ, খি, খু। পরবর্তী দুটি হরফ দাল এবং দাল, দাল এবং দাল। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই দুটি হরফ এখন উচ্চারণ করব। আপনারা আমার সাথে বানান করে বলুন, দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দা দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। পরবর্তী হরফ দাল, আমার সাথে বলুন, দাল আলিফ জবর দা, দাল ইয়া জের দি, দা দি, দাল ওয়াও পেশ দু, দা দি দু। এই দুটি হরফ আমরা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দিয়ে শিখব। আমার সাথে বানান করে বলুন, দাল খাড়া জবর দা, দাল খাড়া জের দি, দা দি, দাল উল্টা পেশ দু, দা দি দু। দাল খাড়া জবর দা, দাল খাড়া জের দি, দা দি, দাল উল্টা পেশ দু, দা দি দু। এই দুটি হরফ আমরা লিখনরূপ শিখব ইনশাআল্লাহ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, স্ক্রিনে লেখা হচ্ছে দা, দি, দু, দা, দি, জু। পরবর্তী দুটি হরফ র এবং জা। আপনারা আমার সাথে বলুন, দুইটি হরফের নাম কি? র এবং জা। আপনারা আমার সাথে বলুন, আমরা বানান করে উচ্চারণ করব। র আলিফ জবর র, র ইয়া জের রি, র রি, র ওয়াও পেশ রু, র রি রু। জা আলিফ জবর জা, জা ইয়া জের জি, জা জি, জা ওয়াও পেশ জু, জা জি জু। এখন আমরা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ দিয়ে শিখব। এই দুটি হরফ আপনারা আমার সাথে বানান করে বলুন, র খাড়া জবর র, র খাড়া জের রি, র রি, র উল্টা পেশ রু, র রি রু। জা খাড়া জবর জা, জা খাড়া জের জি, জা জি, জা উল্টা পেশ জু, জা জি জু। এটা খুবই সহজ। আমরা যদি সূত্রগুলো ধরতে পারি, সূত্রগুলো মুখস্থ করতে পারি, একটা হরফের যদি সঠিক উচ্চারণ আমরা জানি, তাহলে বাকি হরফগুলো আমরা এমনিতেই বলতে পারবো ইনশাআল্লাহ। এখন আমরা র এবং জায়ের লিখনরূপ দেখব। স্ক্রিন লক্ষ্য করুন, মাদের হরফ দিয়ে কীভাবে লিখতে হয়। র, রি, রু, জা, জি, জু। এই দুটি হরফ আমরা মাদের হারকাত দিয়ে কীভাবে লিখতে হয়, স্ক্রিন লক্ষ্য করুন। লেখা হচ্ছে র, রি, রু, জা, জি, জু।
পরবর্তী দুটি হরফ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, সিন এবং শিন। সিন এবং শিন, এই দুটি হরফ আমরা মাদের হরফ দিয়ে শিখব। স্ক্রিনে লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে বলুন। সিন আলিফ জবর সা, সিন ইয়া জের সি, সা সি, সিন ওয়াও পেশ সু, সা সি সু, শিন আলিফ জবর শা, শিন ইয়া জের শি, শা শি, শিন ওয়াও পেশ শু, শা শি শু। এই দুটি হরফ আমরা মাদের হারকত দিয়ে শিখব। আমার সাথে বানান করে বলুন। সিন খাড়া জবর সা, সিন খাড়া জের সি, সা সি, সিন উল্টা পেশ সু, সা সি সু, শিন খাড়া জবর শা, শিন খাড়া জের শি, শা শি, শিন উল্টা পেশ শু, শা শি শু। এই দুটি হরফের লেখন রূপ আমরা দেখব কিভাবে লিখতে হয়। স্ক্রিন লক্ষ্য করুন। স্ক্রিন লেখা হচ্ছে সা, সি, সু, শা, শি, শু। এই দুটি হরফ আমরা খাড়া জবর খাড়াজের উল্টা পেশ দিয়ে কিভাবে লিখতে হয় আমরা দেখব এখন ইনশাআল্লাহ। স্ক্রিন লক্ষ্য করুন। সা, সি, সু, শা, শি, শু। পরবর্তী দুটি হরফ আপনারা দেখছেন স্ক্রিনে, সদ এবং দদ। সদ এবং দদ, এই দুটি হরফ মাদের হরফের সাথে সংযুক্ত করে কিভাবে বানান করে পড়তে হয় আপনারা আমার সাথে বলুন। সদ আলিফ জবর স, সদ ইয়া জের সই, স সই, সদ ওয়াও পেশ সু, স সই সু, ضاد ألف زبر ضاء، ضاد يا زر ضي، ضاضي، ضاد واو পেশ ضو، ضاضي ضو। এখন আমরা এই দুটি হরফ মাদের হরকত দিয়ে শিখব। আপনারা আমার সাথে উচ্চারণ করুন। صاد খাড়া জবর স, صاد খাড়া জের সি, স সি, صاد উল্টা পেশ সু, স সই সু, ضاد খাড়া জবর দ, ضاد খাড়া জের দি, ضادي، ضاد উল্টা পেশ দু, ضادي দু। আমরা এখন এই দুটি হরফ কিভাবে লিখতে হয় শুরুতেই মাদের হরফ দিয়ে আমরা লিখব। স্ক্রিনে লেখা আসছে স, সই, সু, দ, দই, দু। এখন আমরা মাদের হরকত দিয়ে শিখব কিভাবে লিখতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন। স, সই, সু, দ, দই, দু। আজকের এই পর্বে আমরা আলহামদুলিল্লাহ 14টি হরফ মাদের হরফ সহকারে শিখেছি এবং 14টি হরফ মাদের হরকত সহকারে শিখেছি। এখন আমরা শব্দের অনুশীলন শিখব যে কিভাবে হরফগুলো মাদের হরফগুলো শব্দে আসলে কিভাবে উচ্চারণ করতে হয় এবং মাদের হরকতগুলো শব্দে আসলে কিভাবে উচ্চারণ করতে হয়। চলুন আমরা শুরু করি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শব্দগুলো দেখা যাচ্ছে। শুরুতে আমরা প্রথম লাইনটি বানান করে বলবো, পরের লাইনটি আমরা বানান ছাড়া বলবো, ভেঙে ভেঙে বলবো এবং পরের লাইনটি আমরা আবার বানান করে বলবো। আপনারা স্ক্রিন লক্ষ্য করুন এবং আমার সাথে বানান করে বলুন। ওয়াও পেশ উ, জিম ওয়াও পেশ জু, উজু, হা দুই পেশ হুন, উজু হুন, صاد زير صي، را ألف زبر را، صرا، طا زبر طا، صراط، خا ألف زبر خا، طا زبر طا، خاطا، با زبر با، خاطب، را زبر را، سين واو پیش سو، رسو، لام دوي پیش لن، رسول، را زبر را، حا يا زر حي، رحي، ميم دوي پیش من، رحيم، لام زر لي، با ألف زبر با،
লিবা, সিন দুই জবর সেন, লিবাসেন। এখন আমরা দ্বিতীয় লাইনটি আমরা বানান ছাড়া ভেঙে ভেঙে পড়ব। আপনারা আমার সাথে বলুন, আপনি বানানটি মনে মনে করবেন। দানি, দানি, ইয়া, দানিয়াতুন, দানিয়াতুন, ইউ, রি, ইউরিদু, ইউরিদু, মু, জি, মুজিবুন, মুজিবুন, না, বা, নাবাতান, নাবাতান, হাসি, হাসিদিন, হাসিদিন, শাহি, শাহিদিন, শাহিদিন। পরবর্তী লাইনটি আমরা আবার বানান করে শিখব। দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দুনা, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, সিন জবর সা, জিম খাড়া জবর জা, সাজা, বা জের বি, হা খাড়া জের হি, বিহি। এখন আমরা তিনটি লাইন বানান ছাড়া পড়ব। আপনারা আমার সাথে বলুন। উজুহুন, সিরাত, খাতাবা, রাসূলুন, রহিমুন, লিবাসান, দানিয়াতুন, ইউরিদু, মুজিবুন, নাবাতান, হাসিদিন, শাহিদিন, দুনা, লাহু, সাজা, বিহি। আলহামদুলিল্লাহ, আজকের অনুশীলনের প্রথম পর্বটি শেষ করেছি। দ্বিতীয় পর্বটি আমরা শুরু করব। দ্বিতীয় পর্বে আমাদেরকে চাওয়া হয়েছে নিম্নোক্ত শব্দগুলোতে কাঙ্ক্ষিত হরকত, তানবিন এবং যজম বসিয়ে বানান করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে দুটি রো রয়েছে। উপরে হরকত, তানবিন, যজম এর চিহ্নগুলো রয়েছে, নিচে শব্দ দেওয়া আছে এবং বাংলা উচ্চারণ দেওয়া আছে। আপনি বাংলা উচ্চারণ দেখে হরকতগুলো সঠিক জায়গায় বসাবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম শব্দটি হলো ইয়াসিরান। দেখুন কিভাবে বসানো হচ্ছে। সুবুরান। পরবর্তী শব্দ ইয়াতীমান। পরবর্তী শব্দ করিবান। আলহামদুলিল্লাহ, আমাদের দ্বিতীয় পর্বটি শেষ হলো। আজকের অনুশীলনের তৃতীয় পর্ব। দেখুন, নিম্নোক্ত শব্দগুলো বানান ছাড়া উচ্চারণ করুন। আমরা তো এতক্ষণ বানান সহকারে শিখেছি, এখন আমরা কতটুকু আত্মস্থ করতে পেরেছি এটা আমরা নিজেরা এখন নিজেদেরকে পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করব। শুরু করে দিই আমরা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবিহি, কিরামান। আপনারা আমার সাথে বলতে পারেন নাসরু, রাসূলিন, বাসীরান, মাজিদুন। আলহামদুলিল্লাহ, আজকের মতো আমরা 15তম পর্বটি আমরা শেষ করেছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বাসায় এই পর্বটি 20 থেকে 30 মিনিট অনুশীলন করবেন। আপনারা যদি অনুশীলন করেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই এবং খুব সহজেই সূত্রের মাধ্যমে কোরআন পড়া শিখতে পারবেন বিইজনিল্লাহ। আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে এবং আমাদেরকে তৌফিক দান করুন। আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী পর্বতে আবারও দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।